ঐতিহ্যের ঠাকুর পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাট করে দোকান তৈরি এবং সেই দোকান বিক্রি করে দেওয়া হচ্ছে সড়ক কলকাতার 125 নম্বর ওয়ার্ডের ঠাকুর পুকুরের বাসিন্দারা। কিন্তু ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, ডিটেল জানাবে সমীর। রয়েছে টেলিফোন লাইনে। সমীর। প্রিয়াঙ্কা, দেখো, বেহালা ঠাকুরপুকুর বাজারে ঐতিহাসিক পুকুর ভরাট করে দৈনিক দোকান নির্মাণ করছে এলাকা ব্যবসায়ী সমিতির কিছু অংশের লোকেরা। সেই জায়গায় কলকাতা কর্পোরেশনের 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার নিজে যায় এবং এলাকার লোককে নিয়ে গিয়ে বলা হয় এই দোকানগুলোকে ভাঙতে হবে এবং দোকানের যে জমি, সেই জমি 20 ফুট থেকে 40 ফুটের মতন জমি দখল করে নিয়েছে ময়লা ফেলে এবং পুকুরে আবর্জনা ফেলে। একদম পুকুরের অবস্থা খুব খারাপ করে দিয়েছে। এই নিয়ে সরব হয় এলাকাবাসী ও নিজে কাউন্সিলর ছন্দা ঘোষ এবং ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে অভিযোগ, প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসন থেকে ব্যবস্থা না নিলেও কর্পোরেশন থেকে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ছন্দা ঘোষ নিজেই এবং ভেঙে দেবে বলে জানিয়েছেন। বেশ। আমি আসার পরে এই পুকুরটা যাতে ভালো থাকে তার জন্য আমি কর্পোরেশনের একজনকে দিয়েছিলাম মাছ চাষ করার জন্য। সেই ভদ্রলোক এখন বছরে তার একটা 4 টাকা জমা দিতে হয়, কিন্তু দেখা যাচ্ছে সে টাকা জমা দিয়ে তার লাভ হচ্ছে না, লোকসান হয়ে যাচ্ছে। এরকম আস্তে আস্তে ভরাট করে নিচ্ছে। 125 নম্বর অঞ্চলে 42-43 বছর রাজনীতি করি, সুতরাং আমি জানি এই পুকুরটা কত দূর পর্যন্ত ছিল। কিন্তু বিগত বছর থেকে এরকম ভর্তি হতে আজকে এই পর্যন্ত। যেহেতু এই কমিটির লোক একটা করে জায়গা বিক্রি করছে, ভরাট করছে, নতুন দোকান হচ্ছে, আমি প্রশাসনিককে অনুরোধ করছি যাতে এই বিল্ডিং গুলো ভেঙে দেওয়া হোক। কোথাও গঙ্গার বুক খালি, কোথাও আবার ভাটার সময় জেগে ওঠা নদীর চরে বালি মাফিয়ার কোপ। 24 পরগনায় দেদার বালি চুরির অভিযোগ। উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, দেদার নদীর বুক খালি, 2 জেলায় বালি মাফিয়ার দাপাদাপি। গঙ্গার মাঝ বরাবর জায়গা থেকে লম্বা পাইপ পৌঁছে গিয়েছে নদী পাড়ে, সেখানে কাজ করছে 8 মুভার। ব্যারাকপুরে 8 ঘাট বেঁধে এভাবেই গঙ্গার বুক থেকে বালি চুরির অভিযোগ। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে ফেরিঘাট, সেখানেই দিনে দুপুরে বালি চুরির অভিযোগ। বালি মাফিয়ার প্রকাশ্যে দাপাদাপি। আমিও গিয়ে দেখলাম যে এই বালি তোলা হচ্ছে রাত্রেবেলা, দিনের বেলা 24 আওয়ার্স এই কাজ ওরা করছে। এটা একটা বালি মাফিয়া যা বালি তুলছে তাকে আমি ওয়ার্নিং দিয়ে এসেছি। এখানে অজস্র স্কুল আছে, যদি রাস্তা দিয়ে যায় তাহলে কিন্তু আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে একেবারে পথ অবরোধ করব। গঙ্গা থেকে বালি তোলা তো দূরের কথা, গঙ্গা থেকে তো আপনি জলও বের করার জন্য আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন লাগবে। আমি তো মাননীয় ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজিকেও ট্র্যাক করেছি, চিফ সেক্রেটারিকেও ট্র্যাক করেছি, সব জায়গায় কমপ্লেন পাঠিয়েছি। পুলিশের ইনভলভমেন্ট আছে, তৃণমূলের ইনভলভমেন্ট আছে, এছাড়া তো বের করতে পারবে না। সরকার কি চোখ বন্ধ করে আছে? বালি চুরির একই ছবি দক্ষিণ 24 পরগনার নামখানাতেও, সেখানে বালি মাফিয়ার নজর নদী চরে। প্রকৃতির নিয়মেই মুড়িগঙ্গা নদীতে ভাটার সময় চর জেগে ওঠে, সুযোগ বুঝে সেই চরে কোপ মারে বালি মাফিয়া। দিনে দুপুরে চর থেকে বালি চুরি করে নৌকা করে পাঠানো হয় হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে, সেখান থেকে ট্র্যাক্টরে বালি পাচার। চুরির বালি বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। চড়া থেকে কেটে আনে, আমরা তো জানি না। আপনারা এমনি লেবার এমনি কাজ করছেন, কারা কাটে এটা? কারা কাটে বলতে পারো না, বালকদা নৌকায় এসে। এই যে বালিটা এখন তোলা হচ্ছে, এটা কোথায় যাবে? হাই স্কুলের কাছে, নারায়ণপুর হাই স্কুলের কাছে। মানে এটাই মূলত এই আশেপাশে যে চড়াগুলো, হ্যাঁ ওই চড়াগুলো থেকে কেটে জানিও নি কোথা থেকে আনছে, কি ব্যাপার। আপনাদের মুখ থেকে প্রথম শুনলাম। আমরা নারায়ণপুরে যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে অলরেডি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। নামখানার যে ব্যাপারটা বলছেন আমি সেটা বলবো, আর সেটাকে আমি তুলবো। অবশ্যই বিএলআরও থাকবে এবং বিডিও সাহেব থাকবেন। আমরা আগেও জানিয়েছি যে আমাদের যেটা লট 8-এ যেটা আমাদের গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে ড্রেজিং করে যে জিনিসগুলো বালিগুলোকে, সেটা সরকারিভাবে সেটাকে অকশন করানো হয়। এই ব্যাপারটা আমি খতিয়ে দেখবো, প্রশাসনের তরফে জানাবো এবং আজকের আলোচনার ভিত্তিতে আমি দেখছি কি করা যাবে। নিউজ 18 বাংলা।